আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালামতুল্লাহ। মহান আল্লাহ বলেন, হে আদম সন্তান, তোমরা জামাতে সালাত আদায়ের উদ্দেশ্যে যে কোনো মসজিদের নিকটবর্তী হতে চাইলে সুন্দর পোশাক পরিচ্ছদ গ্রহণ করো। হুজু জিনাত ইনদা কুল্লি মসজিদ, প্রত্যেক মসজিদে গেলে, জামাতের কথা সেখানে নেই, মসজিদে গেলেও ভালো পোশাকে যাওয়া উচিত। যে কোনো মসজিদের নিকটবর্তী হইতে চাইলে সেখানে সুন্দর পোশাক গ্রহণ করো। সূরা আরাফ আয়াত নম্বর 31। আমি সাধারণত মাথায় টুপি পরি না, নামাজের সময়ও পরি না, কিন্তু এই আয়াতের আলোকে শুধুমাত্র মসজিদে যাওয়ার সময় নামাজের জন্য মাথায় টুপি পড়লে কি বিদআত হবে? যদি এটাকে সুন্নত মনে করেন, আর যদি মাথায় টুপি না দিই তাহলে আমার সুন্নতের খেলাফ হয়ে গেল, তাহলে এটা বিদআতের কাছাকাছি চলে যাবে। শুধু আপনি মাথা ঢাকবেন নামাজের জন্য, এই রকমের দলিল কিছু নেই আমাদের কাছে। তবে মাথা ঢাকাটি এটা আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানে টুপি দ্বারা মাথা ঢাকা এটা ইসলামী সাজ, সুন্নত বলছি না। আমি একটা আলোচনাতে জন্য এক কথাতে বলেছি, টুপি পরা সুন্নত নয়, কিন্তু ইসলামী সাজ। মানে টুপি দেখলে বোঝা যায় মুসলিম। দাড়ি নেই, আজকাল অধিকাংশ মুসলিমদের দাড়ি নেই, এবং তার সাথে টুপিটা যে থাকলে বোঝা যায় যেন মুসলিম। কিন্তু টুপিও নেই, দাঁড়িয়ে নেই, তো কী করে বুঝবো? তো বোঝাই মুশকিল। আমার এরকম হয়েছে, পিস টিভিতে গিয়ে বোম্বাইতে এরকম হয়েছে। জুমার দিন জানি না, অপরিচিত জায়গায় যাচ্ছে, রেকর্ডিং স্টুডিওতে যাচ্ছি, জুমার টাইম হয়ে গেছে। ডানে বামে কাকে, হিন্দুকে জিজ্ঞেস করো তো মসজিদে হদিস দিতে পারবে না, খ্রিস্টানকে জিজ্ঞেস করো দিতে পারবে না, তো মুসলিম চিন্তা হবে। দেখছি কটা লোক যুবক ছেলে টুপি মাথায় দিয়ে আসছে, দাঁড়িয়ে নেই কিন্তু টুপি মাথায় দিয়ে আসছে। আমার কাজ হয়েছে, প্রায় 11টা হতে যাচ্ছে, জুমার টাইম হতে যাচ্ছে, কোনো একটা মসজিদ ঢুকতে হবে। তখন তাদেরকে থামিয়ে দিয়ে, গাড়ি থামিয়ে দিয়ে জিজ্ঞেস করলাম, বলছে হ্যাঁ এখানে মসজিদে ডানে বামে অনেক মসজিদ আছে। তাহলে কোথায় কাছে কোন মসজিদ? এইখানে মসজিদ আছে। এখন যদি বলি যে আহলে হাদিস মসজিদ কোথায় আছে, হতে পারে বেরলভী মাজার পূজারি, হতে পারে দেওবন্দি সুফি, হ্যাঁ তরিকতওয়ালা। তখন আমরা হেকমা অবলম্বন করলাম। আমি বলছি তার সাথে কথা, আমার সাথে দু একজন আরও আছে। তো আমি বললাম যে মসজিদটা দেওবন্দি না বেরলভী? মানে বেরলভী মানে মাজার পূজারি, দেওবন্দি মানে 50-50 বেদাতি, হাফ বেদাতি। প্রকাশ্য বড় শিক্ত করে না, কিন্তু বেদাত অনেক আছে। তো দেওবন্দি না বেরলভী? তো বলছেন না আহলে হাদিস মসজিদ আছে। বলছি আলহামদুলিল্লাহ, এই লোকগুলো আহলে হাদিস আছে, এই যুবক ছেলেগুলো আহলে হাদিস আছে, বুঝতে পারলাম। তো বলছে আমরা তো মসজিদে যাচ্ছি, তো চলেন, গাড়ি খালি, বড় গাড়ি ছিল, সম্ভবত ইনোভা ছিল অথবা কিছু ছিল, বড় গাড়ি, জিপ ছিল। তো গাড়িতে উঠিয়ে নিয়ে চলে গেলাম মসজিদে, নামাজ পড়লাম সুন্নতি, আলহামদুলিল্লাহ। জি, তো কি বলছিলাম, দাড়ি ছিল না, কিন্তু টুপি দেখে চিনতাম যে এই এলাকায় মুসলমান আছে। আরও আরেকটি কথা, এলাকায় ঘুরছি, নতুন শহর, বুঝতে পারছি না, কারণ অধিকাংশ মুসলিমদের দাড়ি নেই। যদি টুপিও না থাকে তো চিনতেই পারবো না যে এই মহল্লাগুলিতে কোনো মুসলিম আছে না হিন্দু খ্রিস্টানদের মহল্লা। তখন ওই টুপি দেখে চিনতাম পুরুষদের, আর মহিলাদের বোরখা দেখে চিনতাম। ভারতের দিল্লিতে আর বোম্বাইতে আমরা এইভাবে চিনি যে হ্যাঁ এই এলাকাতে মুসলিম বাস করে, যখন দেখি যে কিছু বোরকা পরা মহিলা বেরিয়েছে, কিছু ওই টুপিওয়ালা পুরুষ বেরিয়েছে, তখন চিনতে পারি। তাহলে এর ফায়দা অবশ্যই আছে, ইসলামী সাজের ফায়দা আছে, কিন্তু সেটাকে সুন্নত মনে করবেন না। আর মসজিদের গেটে এসে আমি টুপি মাথায় দেবেন, তারপর ঢুকবেন, আবার গেটে বেরিয়ে খুলে নেবেন, এগুলো তরিকা ঠিক নাই। তারপরে কেউ যদি বিনা টুপিতে যায় তাহলে কি করবে? ওই নোংরা কাঁচপোটা মুছা, পকেটে রুমাল আছে, মাথায় বেঁধে নিল, এইগুলো ভুল কাজ। তারপরে ওই আপনার তাল পাতার, খেজুর পাতার টুপি আমাদের দেশে থাকতো, আর এত গন্ধ আর ময়লা হয়ে আছে, আর তাতে ছাড় পোকাও ঢুকে আছে, উঠিয়ে মাথায় দিয়ে দিল। না দিলে আপনার যদি খালি মাথায় নামাজ পড়ে, উঠিয়ে কেউ মাথায় আপনার চাপিয়ে দেবে, এগুলো বেদাত, এগুলো বাড়াবাড়ি। বাকি কথা হলো সুন্দর সাজে সালাত আদায় করা বেশি ভালো। যত সুন্দর সাজে সালাত আদায় করেন তত ভালো। জি, টুপিকে সুন্নত বলবেন না, কিন্তু টুপি ভালো জিনিস। বিনা টুপিতে ঘুরে বেড়াবো শুধু, এতে কি সম্মান পাচ্ছেন? এতে সম্মান আরও কমে, এতে আর সম্মান আরও কমে। আরবদের মধ্যেও টুপির সাথে গুতরা থাকলে বেশি সম্মান। গুতরা, রুমাল যদি না থাকে তো কমপক্ষে টুপি থাকলে একটু সম্মান আছে। টুপি নাই একেবারে, তাহলে 3 নম্বর, হ্যাঁ 3rd ক্লাসে। জি।